আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 15। পাঠ 15তে আছে সংকল্প কবিতা। আগে আমরা কবিতাটি পড়ব এবং কবিতার যত অনুশীলনী আছে তার সমাধান করব। চলো আমরা আগে কবিতাটি পড়ি। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবিয়ে সিন্ধু সেগে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, ঝাপটে ধরে ঢের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথাল ওঠে জোয়ার পানে, রইব না গো বদ্ধ খাঁচায় দেখবো সব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারা সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমায় বাঁধন টুটে 10 দিকেতে পর্ব লুটে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় ভরে। তারপরে হচ্ছে অর্থ জেনে নিই। চলো আমরা শব্দার্থগুলোর অর্থগুলো জেনে আসি। আকাশ ফুরে মানে আকাশ ভেদ করে, ঘূর্ণিপাক মানে পানি বা বাতাসে প্রচণ্ড ঘূর্ণন, জগৎ পৃথিবী, ঝাপটে মানে দু হাতে জড়িয়ে, টুটে মানে ভেঙ্গে বা ছিঁড়ে, ডুবুরি ডুব দিয়ে পানির তলদেশ থেকে বিভিন্ন বস্তু তুলে আনা যার পেশা, দুঃসাহসী নির্ভীক, প্রত্যন্ত সাহসী, দেশান্তর অন্য দেশ, পাহাড় চূড়ায়, বদ্ধ আটকা, বরণ গ্রহণ, মরণ যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, যুগান্তর অন্য যুগ, যুগান্তরে ঘূর্ণিপাকে সময়ের আবত্রে, লুটে ছড়িয়ে, সংকল্প মনের ইচ্ছা মনোবাসনা, সিন্ধু সাগর, সিন্ধুযান জাহাজ। তারপরে আছে অনুশীলনীতে আছে প্রথমে আছে শব্দ খুঁজি। পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুইটি শব্দ মিলে একটি হয়েছে, যেমন ঘূর্ণিপাক প্রথমটি দেখানো হয়েছে আর বাকিগুলো আমাদের করতে হবে। চলো বাকিগুলো আমরা করে আসি। ঘূর্ণিপাক দেশ যোগ অন্তর দেশান্তর, যুগ যোগ অন্তর যুগান্তর, মরণ যোগ যন্ত্রণা, যুদ্ধ যোগ জাহাজ সিন্ধু যোগ সিন্ধুযান, বিশ্বযোগ জগৎ বিশ্বজগৎ। চলো আমরা বইতে ফিরে যাই। পরবর্তীতে 2 নম্বরে আছে যুক্তবর্ণ ভাঙি নতুন শব্দ ও বাক্য তৈরি করি। যুক্তবর্ণ ভেঙে লিখি শব্দ তৈরি করি, বাক্য তৈরি করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। প্রথম আছে দ যোগ ধ মানে শব্দ তৈরি করি, যুদ্ধ, বাক্য তৈরি, বীরেরা দেশের জন্য যুদ্ধ করেন। ন যোগ ত দেশান্তর, মানুষের অজানাকে জানতে দেশান্তর ছোটে। মধ্যাহ্নরেপ ন যোগ রেপ, ঘূর্ণি, নদীতে ঘূর্ণিপাক তৈরি হয়েছে। ন যোগ ত যোগ রফলা, যন্ত্রণা, আমরা কাউকে শারীরিক যন্ত্রণা দেব না। ন যোগ ধ সিন্ধু, নীল নদের পানি মিশেছে সিন্ধু নদে। স যোগ ব ফলা, স্বর্গ, ভালো কাজের মাধ্যমে স্বর্গ পাওয়া যায়। স যোগ ব ফলা, বিশ্ব, এ বিশ্বে অনেকে বৈচিত্র্যময়। ন দ রফলা, ন যোগ দ যোগ রফলা, চন্দ্র, রাতের আকাশে চন্দ্র দেখা যায়। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি।
চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর, অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল মানুষের চিরকালে। কবিরও এর ব্যতিক্রম নয়। তিনি জানতে চান বিশ্বের আনাচে কানাচে কি ঘটেছে, কিভাবে মানুষ অজানাকে জয় করেছে। তাই তিনি ঘরের কোণে বসে না থেকে বিশ্বজগৎকে ঘুরে দেখতে চান। খ, যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষে ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সময় বহমান, এক যুগ শেষ হয়ে অন্য যুগ আসে। মানুষের এই সময়ের পরিবর্তনের সাথে সাথে ক্রমাগত নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে। মানুষ এক দেশ থেকে অন্য দেশে ছুটে চলেছে অজানাকে জানার নেশায়। মূলত সময়ের পরিবর্তনের সাথে মানুষের এই নিরন্তর এগিয়ে চলাকে যুগান্তরের ঘূর্ণিপাক বলা হয়েছে। কিসের আশায় মানুষ মরণকে বরণ করেছে? উত্তর, অজানাকে জানার এবং অজয়কে জয় করার নেশায় মানুষ নিজের জীবনকে বাজি রাখছে। তারা নতুন কিছু আবিষ্কারের নেশা এবং পৃথিবীতে আরও ভালোভাবে বোঝার আশা অসীম সাহস নিয়ে মৃত্যু ভয় তুচ্ছ করে মরণ যন্ত্রণাকে বরণ করেছে। খ, সাগরের মানুষ কি কি ধরনের সাহস দেখাছে? উত্তর, সাগরের মানুষ নানাভাবে সাহসিকতার পরিচয় দিছে। বীর ডুবিয়া গভীর সিন্ধু সেচে মুক্তা তুলে আনছে। আবার দুঃসাহসী নাবিকরা যুদ্ধ জাহাজ বা সিন্ধু যানে করে বিশাল উত্তাল ঢের বুকে পাড়ি জমাচ্ছে। কবি কোথায় কোথায় যেতে চান? উত্তর, কবি পাতাল ফেরে নিচে নামতে চান, আবার আকাশ ফুঁড়ে উপরে উঠতে চান। তিনি আকাশ, বাতাস, চন্দ্র তারা, সাগর, জল এবং পাহাড় জুড়ে অথবা এই বিশ্বজুড়ে সমস্ত ঘুরে বেড়াতে চান। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর, একই অর্থের আরেকটি শব্দ লিখি। চলো আমরা এর একই অর্থের আরেকটি শব্দ জেনে নিই, মানে সমর্থক শব্দ। পৃথিবী, ধরণী, জগৎ, মৃত্যু, মরণ, ইন্তেকাল, কষ্ট, যন্ত্রণা ও দুঃখ, সমুদ্র, সাগর, স্নিগ্ধ, চাঁদ, চন্দ্র, শশী, পর্বত, পাহাড়, গিরি। চলো বইতে ফিরে যাই। 5 নম্বর আছে সংকল্প কবিতাটি আবৃত্তি করি। আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বর আছে এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি। এলোমেলো শব্দ এখানে আছে, এগুলো সাজিয়ে আমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। চলো লিখে আসি। কিসের আশায় তারা বরণ করেছে মরণ যন্ত্রণা? কিসের আশায় তারা বরণ করেছে মরণ যন্ত্রণা? খ, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেজে মুক্তা আনে? খ, কেমন জোরে টানলে সাগর উথল ওঠে জোয়ার বানে? খ, বিশ্বজগতে দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। চল আমরা বইতে ফিরে যাই। 7 নম্বর আছে পাঠ থেকে নাম শব্দ এবং কাজ শব্দ আলাদা করি। পাঠ থেকে কবিতা থেকে যেগুলো নাম শব্দ আর কাজ শব্দ সেগুলো আমাদের আলাদা করে লিখতে হবে। চলো আমরা লিখে আসি। নাম শব্দ, কাজ শব্দ: ঘর, জগৎ, মানুষ, দেশ, বীর, মুক্তা, জাহাজ, সাগর, আকাশ, পাহাড়। আর কাজ শব্দ: থাকবো, দেখবো, ঘুরছে, ছুটছে, মরছে, করছে, আনে, চলছে, নামবো, ফুরে। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে 8 নম্বরে আছে নিচের শব্দগুলি কোনটি কোন সময় ঘটেছে তা আলাদা করি। দেখবো, শুনছি, থাকবো, ঘুমাবো। এখানে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আমাদের এখানে কোনটা কোন সময় হয়েছে সেগুলো লিখতে হবে। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। এখন ঘটেছে মানে বর্তমান, আগে ঘটেছে অতীত, পরে ঘটবে মানে ভবিষ্যৎ। শুনছি, যাচ্ছি, পড়ছি, চলছে, হাঁটছে। খেয়েছিলাম, দেখেছিলাম, বলেছি, ঘুমাতো। দেখবো, থাকবো, ঘুমাবে, নাচবে, আসবে। চলো বইতে ফিরে যাই।
আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখাবে। পরবর্তী অধ্যায় আছে স্মরণীয় যারা, বরণীয় যারা। আল্লাহ হাফেজ।